গুড ইভিনিং এভরিওয়ান। আশা করছি তোমরা সকলেই ভালো আছো। অনেক দিন পর মানে একটা ব্লগ ভিডিও নিয়ে আসলাম। ঠিক ব্লগ ভিডিও না, একটা রেসিপি করব আজকে। তো ঠাকুর ঘরে দেখো আজকে একটা রেসিপি করছি আমি। তো ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। কিছু কিছু রিলস দেখেছি এটা নিয়ে, তো ভাবলাম একটু আমি তোমাদের সঙ্গেও শেয়ার করে আমি একটু বানানোর ট্রাই করি যদি হয়। তো দেখো এখানে নিয়েছি ময়দা, নিয়ে এখানে হচ্ছে একটু তেল দিয়ে ময়ম দিয়ে এটাকে মেখে রেখেছি। তারপরে এখানে নিয়েছি হচ্ছে ঘিয়ের মধ্যে একটু ময়দা দিয়ে গুলিয়ে নিয়েছি। এখন এখানে শুকনা ময়দাও নিয়েছি। এখন এটাকে ছোট ছোট করে লেচি কাটবো। তো যেহেতু মোবাইলটা আমি এক হাতে ধরে রেখেছি, তো সেহেতু একটু অসুবিধা হচ্ছে। তো আস্তে আস্তে এগুলো সব আমি রুটি যেরকম করে গোল করে, তো সেরকম করে গোল করে এগুলো আমি আস্তে আস্তে সব বেলে নিব। বেলে নিয়ে একটার উপরে প্রথমে একটা বেলে তার উপরে এটাকে ঘি আর ময়দা গুলিয়ে রেখেছিলাম সেটা দিয়ে আর একটু গুঁড়ো ময়দা ছিটিয়ে তার উপরে আবার আরেকটা প্রলেপ দিব। এরকম করতে করতে মোটামুটি 5-6টা মানে দিব এটার উপরে দিয়ে, আর এরকম একটার পরে একটা ঘি আর ময়দা দিতে থাকবো। তারপরে এটাকে আস্তে আস্তে ফোল্ড করে দেখো এই যে ফোল্ড করে নিয়েছি। তো এটাকে আস্তে আস্তে এখন চাকু দিয়ে কাটবো। কেটে একটু লম্বা লম্বা ধরনের হবে। আস্তে আস্তে মানে একটু নরম হয়ে গেছে আমার মানে ময়ম দেওয়াটা। তো দেখো এই যেরকম লম্বা লম্বা থাকবে, এটাকে আবার একটু বেলতে হবে। তো এই যে দেখো সব রেডি হয়ে গেছে। এখন এটাকে একটু উপর দিক দিয়ে একটুখানি, বেশি না, একটুখানি বেলে নিব। বেলে তারপরে এখন আমি রাইস কুকারে দিয়েছি তেল গরম, সব কয়টা বেলে নিয়েছি। এই যে দেখো এখন আমি রাইস কুকারে দিয়েছি তেল গরম করতে। তো আমি ঠাকুর ঘরের জন্য একটা ছোট রাইস কুকার কিনেছি। আমার ঠাকুরের গোপালের জন্য অনেক কিছু বানাতে আমার সুবিধা হয়, তো যার জন্য রাইস কুকারটা কিনেছি। আর এটার মধ্যে অনেক সুন্দর হয়, সব কিছুই হয়। তো এই দেখো এখানে রিফাইনটা গরম করতে দিয়েছি। এখন আস্তে আস্তে সব কয়টা ভেজে নিব। ভেজে তারপরে এটাকে আস্তে আস্তে শিরাতে দিব, চিনির শিরাতে। তো প্রথম যেহেতু করছি একটু নার্ভাসও লাগছে, তো কীরকম হবে জানি না। ঠাকুরের নাম নিয়ে করছি। এই দেখো সব কটা ভাজা হয়ে গেছে। এখন আমি এগুলো শিরা জাল দিচ্ছি রাইস কুকারটার মধ্যে। তো এখন এগুলো আমি সব শিরাতে দিব। ভাবলাম প্রথমে একটু গোপালের জন্য করি, যেহেতু এটা জগন্নাথ মন্দিরের পাওয়া যায়, জগন্নাথ দেবের প্রসাদ হিসাবে। তো ভাবলাম একটু বানাই। তো আজকে একটু ট্রাই করলাম বানানোর, আবার বানাবো রথযাত্রার দিন ইচ্ছা আছে। যদি ঠাকুরের আশীর্বাদ থাকে তাহলে হয়তো বানাতে পারবো। তো আজকে ফার্স্ট ট্রাই করছি। তো শিরাটা জাল হয়ে গেছে। তারপরে দেখো শিরাটার মধ্যে 2-3টে এলাচ দিয়ে দিয়েছি। এখন এটা বন্ধ করে দিয়েছি। এখন হচ্ছে এটা শিরাতে দিয়ে একটু সময় নাড়াচাড়া করে শুকনো বাটিতে উঠিয়ে রাখবো। তবে একটা জিনিস এখানে আমার ভুল হয়ে গেছে, শিরাটা আমার একটু পাতলা হয়ে গেছে। নেক্সট টাইমে আবার ঠিক করে নিব পরে যখন বানাবো আবার। তো জানি না কীরকম হবে। তো যেহেতু আজকে সন্ধ্যা পুজো সব হয়ে গেছে, গোপালকে আজকে দিতে পারিনি, বানিয়ে রেখেছি, কালকে সকালে দিব ঠাকুরকে প্রসাদ। জানি না কীরকম হবে, নিশ্চয়ই তোমাদেরকে জানাবো কীরকম হয়েছে প্রসাদ। তো আজকের মতন আসি, টাটা।